প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কেবি স্যার। এর আগে আমি বহুরূপী থেকে প্রথম পর্বের আলোচনায় 90টি প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। এখনকার দ্বিতীয় পর্বে আমি এই ক্লাসটি শেষ করব, তাই বহুরূপী থেকে একদম টেক্সট খুঁটিয়ে দ্বিতীয় পর্বে 87টি প্রশ্ন উত্তর আলোচনা করছি। চলো 100% কমনের আশ্বাস দিয়ে আজকের ক্লাসটি দেখে নেওয়া যাক। অবশ্যই প্রথম ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখো, প্রথম পর্বে 90টি করেছিলাম আলোচনা, আজকে 91 থেকে শুরু হয়েছে। 91, যে সন্ধ্যায় হরিদা বিরাগী সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন সেই সন্ধ্যার পরিচয় দাও। এটি ছিল বড় চমৎকার সন্ধ্যা। শহরের গায়ে চাঁদের স্নিগ্ধ আলো পড়ে তা যেন অপরূপ শোভা বিস্তার করছিল। হয়তো সেদিনের সন্ধ্যার স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো দেখা যায়নি। নেক্সট, বিরাগী সেজে হরিদা জগদীশবাবুর বাড়িতে গেলে সেই সন্ধ্যায় কেমনভাবে বাতাস বইছিল? ফুরফুর করে বাতাস বইছিল। পরের প্রশ্ন, জগদীশবাবুর বাড়ির বাগানের গাছের পাতাগুলি কেমনভাবে শব্দ করছিল? ঝিরিঝিরি শব্দ করছিল। কি যেন বলতে চাইছে, কারা কিছু বলতে চাইছিল? জগদীশবাবুর বাগানের গাছের পাতাগুলি ঝিরিঝিরি শব্দ করে কিছু বলতে চাইছিল। পরের প্রশ্ন, জগদীশবাবুর বারান্দাতে কি জ্বলছিল? মস্ত বড় একটা আলো জ্বলছিল। 96 নম্বর, জগদীশবাবু সেই অপরূপ সন্ধ্যায় কোথায় বসেছিলেন? আলোর কাছে একটা চেয়ারের উপর বসেছিলেন। পরের প্রশ্ন, গল্পে বর্ণিত জগদীশবাবুর কোন পরিচয় পাওয়া যায়? বা চেহারার পরিচয় দাও, এরকমও যদি আসে এটাই লিখতে হবে। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ বলে জগদীশবাবুর পরিচয় পাওয়া যায়। নেক্সট, গল্পকথক এবং তার বন্ধুরা স্পোর্টসের চাঁদার খাতাটি কার হাতে তুলে দিয়ে দাঁড়িয়েছিলেন? জগদীশবাবুর হাতে। পরের প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? উত্তর, কোনো এক চন্দ্রালোকিত রাতে আদুর গা, তার উপর ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, মাথায় ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলোমাখা হাত পা, হাতে একটা ঝোলা এবং ঝোলার ভিতর শুধু একটা গীতা। হঠাৎ করে এরকম একজন বিরাগী সন্ন্যাসীকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। পরের প্রশ্ন, 100 নম্বর, আমরাও চমকে উঠেছি বই কি? কারা কেন চমকে উঠেছিলেন? এর আগে যে উত্তরটা আমি লিখলাম এই একই উত্তর লিখতে হবে। পরের প্রশ্ন, বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবুর চোখ বিস্মিত হয়ে যাওয়ার কারণ কি? দেখো, 99 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে, মানে বিভিন্ন ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, সেটা 99 নম্বরে যে উত্তর আমি বলেছি সেটাই হবে। 102, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। গল্পকথক এবং তার বন্ধুদের আশ্চর্য হওয়ার কারণ কি? এটাও সেই 99 নম্বর প্রশ্নের উত্তরই লিখতে হবে। 103, ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? এ প্রসঙ্গে বহুরূপীর চেহারার বর্ণনা দাও। উত্তর, আদুর গা, মাথায় শুকনো ফুরফুরে চুল, ধুলো মাখা পা। পরের প্রশ্ন, জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়। এই প্রসঙ্গে যে বিরাগীর কথা বলা হয়েছে তার হাতে কি কি নেই বলে উল্লেখ করা হয়েছে? উত্তরটি দেখে নেব। উত্তর মানে প্রশ্নে বলা হচ্ছে কি কি নেই। হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, হরিণের চামড়ার আসনও নেই, গেরুয়া সাজও নেই। পরের প্রশ্ন, আগন্তুক বিরাগীকে দেখে কি মনে হয়েছিল? আগন্তুক বিরাগীকে দেখে মনে হচ্ছিল তিনি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। নেক্সট, বিরাগীর শীর্ণ শরীরটাকে দেখে কি মনে হচ্ছিল? অশরীরী একটা চেহারা বলে মনে হচ্ছিল। 107, আগন্তুকের চোখ থেকে কি ঝরে পড়ছিল? অদ্ভুত, উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছিল। আসুন, কে কাকে সম্বোধন করেছেন? জগদীশবাবু তার বাড়িতে আগত বিরাগী সন্ন্যাসীকে উঠে দাঁড়িয়ে উক্ত সম্বোধন করেছেন। নেক্সট, উদাত্ত শব্দটির অর্থ কী? দেখো, উদাত্ত শব্দের অর্থ গম্ভীর, মহৎ, মহিমান্বিত, তিনটেই হতে পারে। 110, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে এ কথা বলেছেন? উত্তরটি হবে হরিদা
জগদীশবাবুকে এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বিরাগীর কথা বলার কারণ কি? মানে বিরাগীর এ কথা বলার কারণ কি? উত্তর হচ্ছে, জগদীশবাবুর 11 লক্ষ টাকার অহংকার এবং বিরাগীকে উঠে দাঁড়িয়ে কাছে এসে স্বাগত না জানানোয় বিরাগী কিন্তু এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন, জগদীশবাবু কিছু ভেবে বলেন, এ প্রসঙ্গে জগদীশবাবু কি বলেছেন? দেখো, কোটেশনে রাখতে হবে। কেন আপনি এই কথা বলছেন? কেন? আবার বলছি, কেন আপনি এ কথা কেন বলছেন মহারাজ? নেক্সট, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি। আলোচ্য উক্তিটির বক্তাকে? বিরাগীর ছদ্মবেশী হরিদা। নেক্সট, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধূলি, এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি ধরা পড়েছে? উত্তর, একজন সর্বত্যাগী বিরাগীর নিরহংকার সততা এবং মানবিক রূপটি ধরা পড়েছে। নেক্সট, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন। এ প্রসঙ্গে বিরাগী আরও কি বলেছেন? কোটেশনে রাখতে হবে উত্তরটি। তাই ওইখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। পরের প্রশ্ন, সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। কখন জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে গিয়েছিলেন? যখন বিরাগী জগদীশবাবুকে বলেছিলেন তিনি 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিচে নেমে এসে বিরাগীকে স্বাগত জানাতে পারছেন না, তখন জগদীশবাবু নেমে এসেছিলেন। নেক্সট, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, উক্তিটি কে কাকে করেছেন? জগদীশবাবু তার বাড়িতে আগত বিরাগীর উদ্দেশ্যে উক্তিটি করেছেন। 118 নম্বর প্রশ্ন এবং তার উত্তর দেখে নেব। আগন্তুক আবার হাসেন। আগন্তুক কখন হেসেছিলেন? আগন্তুক অর্থাৎ বিরাগীকে যখন জগদীশবাবু বলেন জগদীশবাবুর অপরাধ হয়েছে, তিনি যেন রাগ না করেন, একথা শুনে আগন্তুক অর্থাৎ বিরাগী হেসেছিলেন। পরের প্রশ্ন, আগন্তুক আবার হাসেন। আগন্তুকের হাসির কারণ কি? আগন্তুক ছিলেন বিরাগী, তাই রাগ নামের কোনো রিপু তার ছিল না, ফলে জগদীশবাবুর উক্তিটি শুনে তিনি হেসেছিলেন। 120, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। বিরাগী পূর্বজন্মে কি থাকার কথা বলেছেন? রাগ নামক রিপু। মনে রাখবে, রিপু মানে হচ্ছে শত্রু। 121, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? জগদীশবাবু তার বাড়িতে আগত বিরাগীর উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। 122, আর কিছু চাই না। বিরাগী জগদীশবাবুর বাড়িতে গিয়ে কি চেয়েছিলেন? শুধু মাত্র 1 গ্লাস জল। ঠান্ডা জল খেয়ে বিরাগী কি করেছিলেন? হাঁপ ছেড়েছিলেন। নেক্সট, এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে। ভবতোষ কথকের কানের কাছে ফিসফিস করে কি বলেছিল? কোটেশনে রাখতে হবে। না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমেরই নয়। 125, পরম সুখ কাকে বলে জানেন? কে কার উদ্দেশ্যে বলেছেন? বিরাগী জগদীশবাবুর উদ্দেশ্যে বলেছেন। বিরাগীর মতে পরম সুখ কি? সকল সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। নেক্সট, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? কে কাকে এ কথা বলেছে? অনাদি ভবতোষের কাছে এই কথাটি বলেছে। নেক্সট 128, ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি কি বলেছিল? কোটেশনে রাখতে হবে। শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? 129, বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। কার কথা বলা হয়েছে? উত্তর, জগদীশবাবুর কথা বলা হয়েছে। 130, জগদীশবাবু কোথায় বসে পড়েছিলেন? সিঁড়ির উপরে। নেক্সট, জগদীশবাবু বলেন, জগদীশবাবু কি বলেছিলেন? আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে একটা হবে না, এটা আমার প্রাণের অনুরোধ। কে কার কাছে অনুরোধ জানিয়েছিলেন? জগদীশবাবু বিরাগীর কাছে অনুরোধ জানিয়েছিলেন। 133, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। বিরাগীর কাছে জগদীশবাবু অনুরোধ করে কি বলেছিলেন? জগদীশবাবু বিরাগীকে কয়েকটা দিন তার বাড়িতে থাকতে বলেছিলেন। পরের প্রশ্ন, 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। জগদীশবাবুর 2 হাত জোর করে বিরাগীর দিকে তাকিয়ে থাকার কারণ কী ছিল? উত্তর, জগদীশবাবু বিরাগীকে তার বাড়িতে কয়েকটা দিন থাকতে বলে বিরাগীর উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে তাকিয়েছিলেন। 135, বিরাগী হাসেন। বিরাগী কখন হেসেছিলেন?
উত্তর, জগদীশবাবু যখন বিরাগীকে তার বাড়িতে কয়েকটা দিন থাকার অনুরোধ জানিয়েছিলেন তখন বিরাগী হেসেছিলেন। নেক্সট, বিরাগী হেসে জগদীশবাবুকে কি বলেছিলেন? বাইরের খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে তিনি এক বিষয়ের দালান বাড়ির ঘরে কেন থাকবেন? পরের প্রশ্ন, বিরাগী বলেন, বিরাগী জগদীশবাবুকে কি বলেছিলেন? উত্তর, বিরাগী বলেন তিনি জগদীশবাবুর বাড়িতে জল খেয়েছেন, এটাই যথেষ্ট। পরমাত্মা জগদীশবাবুর কল্যাণ করুক, কিন্তু সেখানে তার পক্ষে থাকা সম্ভব নয়। নেক্সট, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন। কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? জগদীশবাবু বিরাগীর উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? বিরাগী জগদীশবাবুর উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী জগদীশবাবুকে কি উপদেশ শুনিয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ধন জন যৌবন কিছুই নয়, কোটেশনে রাখতে হবে। ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। নেক্সট, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। বিরাগী কোন বিষয়কে সুন্দর সুন্দর বঞ্চনা বলে মনে করেছেন? বিরাগী ধন জন যৌবনকে সুন্দর সুন্দর বঞ্চনা বলে মনে করেছেন। পরের প্রশ্ন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, বক্তাকে জগদীশবাবু। নেক্সট, সিঁড়ির ওপরে বিরাগী 1 মিনিট কেমনভাবে দাঁড়িয়েছিলেন? অচঞ্চল হয়ে দাঁড়িয়েছিলেন। 145, বিরাগীর চোখ থেকে কি ঝরে পড়ছিল? চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না ঝরে পড়ছিল। 146, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব, বক্তাকে। ভবতোষ। বহুরূপী গল্পে জগদীশবাবুর হাতে কি ছিল? একটা থলি। পরের প্রশ্ন, জগদীশবাবুর হাতের থলিতে কি রাখা ছিল? নোটের তাড়া। নেক্সট, বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু। প্রার্থনা করে জগদীশবাবু কি বলেছিলেন? সিঙ্গেল কোটেশনে রাখতে হবে এটা। এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। পরের প্রশ্ন, বিরাগীর বিদায়কালে জগদীশবাবু তাকে কত টাকা প্রণামী দিয়েছিলেন? 101 টাকা। এই প্রসঙ্গে মনে রাখবে যে জগদীশবাবুর বাড়িতে যে হিমালয় থেকে সন্ন্যাসী এসেছিল তার বিদায়কালে কিন্তু 100 টাকা দিয়েছিলেন, আর বিরাগীর সময় দিয়েছিলেন 101 টাকা। পরের প্রশ্ন, বিরাগীকে জগদীশবাবু 101 টাকা কি উপলক্ষে দিয়েছিলেন? তীর্থ ভ্রমণের জন্য। বিরাগী হাসেন। বিরাগী হেসে জগদীশবাবুর উদ্দেশ্যে কি বলেছিলেন? আমার বুকের ভেতরেই যেসব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। নেক্সট, আমার অনুরোধ বিরাগীজি। জগদীশবাবুর অনুরোধে বিরাগী কি জানিয়েছিলেন? বিরাগী জানিয়েছিলেন তিনি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারেন তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারেন। পরের প্রশ্ন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বিরাগীর এই কথার মধ্যে দিয়ে কোন চারিত্রিক বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? লোভ লালসা মুক্ত একজন প্রকৃত সর্বত্যাগী মানবিক চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। 155 নম্বর প্রশ্ন, বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। কোন কথা বলতে বলতে বিরাগী সিঁড়ি থেকে নেমে গিয়েছিলেন? উত্তর, তিনি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারেন তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারেন। বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি, আমি এর আগের পর্বে কিন্তু 90টি প্রশ্ন উত্তর আলোচনা করেছি। 100% কমন পাবে তোমরা। যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি টেক্সট খুঁটিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করেছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দরকারি ভিডিওগুলি দেখে নিতে পারো। 156 নম্বর, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? গল্পকথক এবং তার বন্ধুরা হরিদার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন। নেক্সট, বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। কি বলতে বলতে গল্পকথক তার বন্ধুরা হরিদার ঘরে ঢুকেছিলেন? সিঙ্গেল কোটেশনে, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলে গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? পরের প্রশ্ন, গল্পকথক এবং তার বন্ধুরা যখন হরিদার ঘরে ঢুকেছিলেন তখন তার উনানের হাঁড়িতে কি ফুটছিল? উনানের গনগনে আগুনে হাঁড়িতে চাল ফুটছিল। পরের প্রশ্ন, হরিদার উনানের গনগনে আগুনে হাঁড়িতে যখন চাল ফুটছিল তখন হরিদা কি করছিলেন?
একটা বিড়ি ধরিয়ে চুপ করে বসেছিলেন। নেক্সট, হরিদা গল্পকথক এবং তার বন্ধুদের দেখে কেমনভাবে হেসেছিলেন? লজ্জিতভাবে হেসেছিলেন। পরের প্রশ্ন, কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। ভবতোষের চমকে ওঠার কারণ কি? হরিদা যে বিরাগীর সাজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তার প্রমাণস্বরূপ সাদা উত্তরীয়, ঝোলা এবং গীতা মাদুরে পড়ে থাকতে দেখে ভবতোষ চমকে উঠেছিলেন। পরের প্রশ্ন, হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনিই বিরাগী? বক্তাকে। ভবতোষ। নেক্সট 163, এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তাকে। অনাদি। 164, এটা কি কাণ্ড করলেন হরিদা? অনাদির মতে, এটা এক্সট্রা চলে এসেছে। অনাদির মতে হরিদা কি কাণ্ড করেছেন? অনাদির মতে জগদীশবাবু হরিদাকে 500 টাকা সেধেছেন, কিন্তু হরিদা একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে চলে এসেছেন। পরের প্রশ্ন, কি করব বল, ইচ্ছেই হলো না। কার কি ইচ্ছে হয়নি? একজন বিরাগী সন্ন্যাসী হয়ে বহুরূপী হরিদার জগদীশবাবুর কাছ থেকে টাকা নিতে ইচ্ছে হয়নি। নেক্সট, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল। আলোচ্য উক্তিটি কে কাকে বলেছেন? আলোচ্য উক্তিটি হরিদা অনাদিকে বলেছেন। নেক্সট প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। কি করলে ঢং নষ্ট হয়ে যাবে? একজন সর্বত্যাগী বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে হরিদার সাজের অমর্যাদা করা হবে এবং ঢং নষ্ট হয়ে যাবে। পরের প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক করা চলে না। হরিদার কোন কথাকে অদ্ভুত কথা বলা হয়েছে? একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। হরিদার এই কথাকে অদ্ভুত কথা বলা হয়েছে। নেক্সট, আর বুঝতে অসুবিধে নেই হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে কেন, এ কথা বলা হয়েছে। বহুরূপী সাজা হরিদার জীবনের পেশা হলেও সাজের অমর্যাদা যাতে বন্ধুরা এখানে বলে রাখি যে অমর্যাদা হবে না, হ্যাঁ, মর্যাদা যাতে নষ্ট না হয়, সাজের মর্যাদা যাতে নষ্ট না হয় সেই কারণে হরিদা টাকা নিতে অনিচ্ছা প্রকাশ করলে একথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অদিষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুলের কথা বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একজন হতদরিদ্র বহুরূপী সর্বদা আবার বলছি, একজন হতদরিদ্র বহুরূপী হরিদা সর্বত্যাগী বিরাগী সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়ে জগদীশবাবুর দেওয়া 101 টাকা প্রত্যাখ্যান করেছেন। এখানে এই টাকা না নেওয়া ভুলের কথাই বলা হয়েছে। জেনে নেব 171 নম্বর, চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। হরিদা চেঁচিয়ে হেসে উঠে কি বলেন? হরিদা চেঁচিয়ে হেসে উঠে বলেন তিনি জগদীশবাবুর বাড়িতে বকশিস দাবি করতে যাবেন। নেক্সট, না গিয়ে উপায় কি? কে কোথায় কি কারণে যেতে চেয়েছেন? হরিদা জগদীশবাবুর বাড়িতে বকশিস দাবি করতে যেতে চেয়েছেন। নেক্সট, বকশিস এ কথা বলে কে চেঁচিয়ে উঠেছিল? ভবতোষ। হরিদা যদি জগদীশবাবুর বাড়িতে বকশিস চাইতে যান তাহলে কত টাকা পেতে পারেন বলে ভবতোষের ধারণা? 8 আনা কিংবা 10 আনা। সেটা তো বড়জোর 8 আনা কিংবা 10 আনা। ভবতোষের এই কথা শুনে হরিদা কি প্রতিক্রিয়া জানিয়েছেন? দেখো আমি শেষ পর্যায়ে চলে এসেছি। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হেসেছিলেন। পরের প্রশ্ন, কি আর করা যাবে বল উক্তিটির বক্তাকে। হরিদা। নেক্সট 177, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে? হরিদার এই উক্তিটি ব্যাখ্যা করো। হরিদা যেহেতু প্রকৃত সর্বত্যাগী বিরাগী নন, তাই একজন বহুরূপী বিরাগীর ছদ্মবেশী হরিদা নিজের প্রাপ্য হিসাবে 8 আনা কিংবা 10 আনায় আশা করেন। তাহলে বন্ধুরা, বহুরূপী গল্প থেকে প্রথম পর্বে 90টি, দ্বিতীয় পর্বে 87টি আলোচনার সঙ্গে সঙ্গে এটি সমাপ্ত করলাম। 100% কমন পাবে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নাও।